This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, ইসরায়েলের হামলার জোরালো প্রতিশোধ শুরু করে দিল ইরান। অপারেশন রাইজিং লায়নের পাল্টা অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠেছে তেল আবিব। আর তারপর এবার ইরানকে ফের হুমকি শুনতে হয়েছে ইসরায়েলের কাছে। হামলা বন্ধ না হলে ফল ভুগতে হবে ইরানকে হুমকি দিল ইসরায়েল। নতুন করে হুমকি, হামলা না থামালে তেহরান জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে তেহরানকে। ইরানকে হুঁশিয়ারি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। রাইজিং লায়ন ভার্সেস অপারেশন ট্রু প্রমিস 3, ইসরায়েল বনাম ইরান। হামলার গতি বাড়াচ্ছে, হামলার তীব্রতা বাড়াচ্ছে এখন দুই শত্রুপক্ষই। ইসরায়েলের আক্রমণে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি, ধ্বংস ইরানের মিসাইল সিটি, পরমাণু ভাণ্ডারেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর তারপরই পাল্টা আক্রমণ ইরানের। 65 মিনিটে, মাত্র 65 মিনিটে 300-র বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠেছে তেল আবিব। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, সেই মহাযুদ্ধ কি এবার সত্যি মহাবিনাশ ডাকিয়ে আনবে? Yes, right on. ইসরায়েলকে পাল্টা আক্রমণ ইরানের, মানে ইরান প্রতিশোধ নিতে শুরু করেছে। 65 মিনিটে আপনাদের বলছিলাম 300-র বেশি ব্যালিস্টিক মিসাইল নিয়ে হামলা চালিয়েছে, মানে পাল্টা, মানে প্রত্যাঘাত চালিয়েছে ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠেছে তেল আবিব। তাহলে ইরানের মিসাইল আটকাতে কি ব্যর্থ ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম, মানে এয়ার ডিফেন্স সিস্টেম? কিছুটা, পুরোটা নয়, কিছুটা ব্যর্থ। ইরানের হামলা ব্যর্থ ইসরায়েলের আয়রন ডোম। ইরানের অন্তত 7 মিসাইল আটকাতে ব্যর্থ আয়রন ডোম, 7, বাকিগুলো আটকাতে পেরেছে। অর্থাৎ এই যে আয়রন ডোম, এটা নিয়ে এই যুদ্ধের জগতে অনেক কথা হয়, কিন্তু আয়রন ডোম 7টি ইরানি মিসাইল আটকাতে পারেনি। স্ট্র্যাটেজিক লোকেশনে সেই মিসাইলগুলো আছড়ে পড়েছে। ইসরায়েলের এই যে 4 স্তরীয় এয়ার ডিফেন্সের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আয়রন ডোম। 95% মানে আকাশপথে হামলা রোখার ক্ষমতা রয়েছে আয়রন ডোমের। তারপরও কিভাবে সুরক্ষা বলয় ভেদ করলো ইরানের ক্ষেপণাস্ত্র? ইসরায়েলের অপারেশন রাইজিং লায়ন, তার বদলা ইরানের অপারেশন ট্রু প্রমিস। নেতানিয়াহু আগেই বলেছিলেন ইরানের বিরুদ্ধে বড় হামলা করতে চলেছে ইসরায়েল। শুধু ইরানের পরমাণু কেন্দ্রই নয়, সে দেশের সেনার কোমরও ভেঙে দেওয়া হবে। অপারেশন রাইজিং লায়ন শুরুর একদিন আগে প্রাচীন ইহুদি মন্দিরে যান। সেদিনই বুঝিয়ে দিয়েছিলেন ইরানে হামলা শুধু সময়ের অপেক্ষা। ইসরায়েলের টার্গেটে ইরানের পরমাণু কেন্দ্র। 5 পরমাণু ঠিকানায় হামলা, এয়ার স্ট্রাইক করে ইসরায়েল। 4 পরমাণু কেন্দ্রের হামলা রুখে দেয় ইরান। কিন্তু ইসরায়েলের স্ট্রাইকে দারুণ ক্ষতিগ্রস্ত হয়
নাতানজ অ্যাটমিক সেন্টার। ইরানের নাতানজ পরমাণু কেন্দ্র ইসরায়েল থেকে 1500 কিলোমিটার দূরে। ইরানের রাজধানী তেহরান থেকে দূরত্ব 320 কিলোমিটার। ইরানের সবচেয়ে বড় ইউরেনিয়াম কেন্দ্র। ইরানের আন্ডারগ্রাউন্ড পরমাণু কেন্দ্র নাতানজ মাটির 330 ফুট নিচে অবস্থিত, আর সেখানে হামলা করতে সফল হয়েছে ইসরায়েল। פגענו במתקני גרעין, אנחנו צוברים הישגים, אבל אני גם יודע ואתם יודעים, אין מלחמות חינם. হামলা যে হয়েছে সেটা জানিয়েছে বিশ্বের পরমাণু সংক্রান্ত নজরদার সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিও। ইসরায়েলের স্ট্রাইকে বড় ধাক্কা ইরানের পরমাণু মিশনের। ওদিকে সিক্রেট ডকুমেন্ট প্রকাশ করে ইরানের দাবি ইসরায়েলের কাছেও পরমাণু অস্ত্র আছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকেও কাঠগড়ায় তুলেছে ইরান। বলেছে তাদের মদতেই নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এখানেই শেষ নয়, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খেমেনির হুঁশিয়ারি, ইসরায়েলকে হামলার মারাত্মক ফল ভুগতে হবে। ইরানের চড়া সুর পাল্টা ইসরায়েলেরও। এখন এই আয়রন ডোম নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে। ইরানের হামলা ব্যর্থ, ইসরায়েলের আয়রন ডোম, যে কথা আপনাদের বলছিলাম, ইরানের অন্তত 7টি মিসাইল আটকাতে পারেনি আয়রন ডোম। ইরানের মিসাইল আছড়ে পড়ে তেল আভিবের স্ট্র্যাটেজিক লোকেশনে। এর আগে তেল আভিবে এত বড় হামলা কিন্তু হয়নি, ফলে কিছুটা ইসরায়েলকেও ঘা খেতে হয়েছে, এটা ইসরায়েলকে মানতে হচ্ছে। ইসরায়েলের 4 স্তরীয় যে এয়ার ডিফেন্স সিস্টেম, তার গুরুত্বপূর্ণ অংশ আয়রন ডোম। 95% আকাশপথে হামলা রোখার ক্ষমতা রয়েছে আয়রন ডোমের। তারপরেও কিভাবে সুরক্ষা বলয় ভেদ করতে পারল ইরানের ক্ষেপণাস্ত্র? অন্তত 7টা মিসাইল কি করে ঢুকে পড়তে পারলো, কি করে সেগুলো আছড়ে পড়লো তেল আভিবে? রাষ্ট্রপুঞ্জে আমেরিকার বিরুদ্ধে সরব ইরান। আমেরিকার পর ফ্রান্স এবং ব্রিটেনকেও হুমকি ইরানের। যে ইসরায়েলকে সাহায্য করবে সেই ইরানের শত্রু, এটা ইরানের অবস্থান। হুমকি তেহরানের আরব সাগর এবং লোহিত সাগরে জাহাজের টার্গেটের হুমকি ইরানের। অর্থাৎ ইরান এখন যেটা হুমকি দিচ্ছে, শুধু আমেরিকা নয়, ফ্রান্স, ব্রিটেন সবাইকেই হুমকির সুরেই কথা বলছে ইসরায়েল। যে ইসরায়েলের পাশে এসে দাঁড়াবে, যে ইরানের পাশে নেই, সেই হচ্ছে তাদের টার্গেট, তাদের শত্রু। মহাযুদ্ধ, মহাবিনাশ, আর সেই মহাবিনাশের নেপথ্যে মদত আমেরিকার। রাষ্ট্রপুঞ্জের বিশেষ বৈঠকে ইসরায়েলি হামলার পিছনে মার্কিন মদতের অভিযোগে সরব হয়েছে ইরান। পশ্চিম এশিয়ার মার্কিন সেনা ঘাঁটিগুলিতে হামলার হুঁশিয়ারিও দিয়েছে তেহরানের সেনা। সেখানকার সেনাকর্তারা বলছেন যে এবার কিন্তু মার্কিন ঘাঁটিগুলিতে হামলা চালাতে পারে তারা, যে কোনো মুহূর্তে সেই হামলা হতে পারে। ফলে এই যুদ্ধের মাত্রা, এই যুদ্ধের ব্যাপ্তি আরও বেড়ে যেতে পারে, এখানেই আশঙ্কা। প্রশ্ন উঠছে, এবার কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে সুপার পাওয়ার আমেরিকা? বৃহস্পতিবার রাত থেকেই ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েল। ইরানের পরমাণু ঘাঁটিতে হামলা। ইরানের উচ্চ পর্যায়ের সেনাকর্তা থেকে সেরা বিজ্ঞানী খতম ইসরায়েলি হামলায়। শুক্রবার রাতে পাল্টা হামলা ইরানের। তেহরানের মতো না হলেও ক্ষতবিক্ষত তেল আভিভও। ইরানের সব মিসাইল আটকাতে পারেনি ইসরায়েলের বহু চর্চিত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরানে নতুন করে হামলা শুরু বেঞ্জামিন নেতানিয়াহুর সরকারের। পশ্চিম তেহরানে হামলা। তেহরানের কাছে কারাজেওতে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছে সেদেশের সংবাদ মাধ্যম। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করল ইরান। ইরানের ফর্দো পরমাণু কেন্দ্রের কাছে ইসরায়েলের ড্রোন ধ্বংস করছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। ইরানের সুপ্রিম লিডার আলী খামেনেইয়ের বাড়ির সামনে হামলা। ইসরায়েলের হামলার পরে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেয় ইরানও। তবে একটা বিষয় স্পষ্ট, দীর্ঘ পরিকল্পনার পরেই হামলা চালিয়েছে ইসরায়েল। কারণ এত বড় হামলার জন্য সঠিক ইন্টেলিজেন্স এবং স্যাটেলাইট সিগন্যালের প্রয়োজন হয়।
আর তার জন্য ইসরায়েল নির্ভর আমেরিকার ওপর। যদিও হামলার পর মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেন ইসরায়েলি হামলায় মার্কিন সেনা সাহায্য করেনি, কিন্তু মার্কিন প্রেসিডেন্টের ইঙ্গিত অন্যরকম। ট্রাম্পের পোস্টেই স্পষ্ট সবকিছুই জানতেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প লিখেছেন, আমি ইরানকে অনেক সময় দিয়েছি, কিন্তু সাবধানবাণীর পরও ইরান মানেনি। বলেছিলাম জানেন না বিনাশ কত বড় হবে। কি বুঝলেন? পরিস্থিতি কোন দিকে বাঁক খাচ্ছে সেটা কি আগে থেকেই তাহলে জানতেন ট্রাম্প? ইরানের সন্দেহ সরাসরি না হলেও পরোক্ষভাবে ইসরায়েলকে যাবতীয় সহযোগিতা করেছে মার্কিন বাহিনী। তাই এবার ইরানের টার্গেট কি মার্কিন সেনাঘাঁটি? মধ্যপ্রাচ্যে আমেরিকার 60টি সেনাঘাঁটি রয়েছে। সেই সব সেনাঘাঁটি তুরস্ক, সিরিয়া, জর্ডান, মিস্র, সৌদি আরব, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই, ওমানে। ইরানের 2000 কিলোমিটারের রেঞ্জের মধ্যে রয়েছে মার্কিন সেনাঘাঁটি। তাহলে এবার কি প্রত্যক্ষভাবে যুদ্ধে জড়িয়ে পড়তে চলেছে সুপার পাওয়ার আমেরিকা? তখন তো নিঃসন্দেহে বেজে উঠবে বিশ্বযুদ্ধের দামামা বা ডঙ্কা যাই বলুন। তৃতীয় বিশ্বযুদ্ধ কি একেবারে দোরগোড়ায়? সেটা কি অনিবার্য? এই পরিস্থিতিতেই দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে, এটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, দীর্ঘদিনের রেওয়াজ ভেঙে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে চীন। আর একটা বড় শক্তি ইসরায়েল সব সীমা লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপুঞ্জে বেজিংয়ের প্রতিনিধি। মহাযুদ্ধ কি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়িয়ে যাচ্ছে? তৃতীয় বিশ্বযুদ্ধ হলে কোন পক্ষে কোন দেশ দাঁড়াবে, মানে ইসরায়েলের দিকে কারা থাকবে, ইরানের দিকে কারা থাকবে, এই যে দুটো শক্তি ভাগ হয়ে যাবে, বা আরও কোনো অন্য শক্তি আছে কিনা সেটা একবার বিগ বলে আপনাদের দেখাবো। একবার তাকান আমাদের বিগ বলের দিকে, দেখুন ইসরায়েল আমেরিকা যদি এই যুদ্ধের ব্যাপ্তি আরও বেড়ে যায় এবং সেটা বিশ্বজুড়েই ছড়িয়ে পড়ে, তাহলে ইসরায়েল আমেরিকা এই পক্ষে থাকবে ইউএই, জর্ডান, সৌদি আরব। এদিকে দেখুন এপাশে ইরান, ইরানের দিকে থাকছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া। অর্থাৎ আশঙ্কা যদি যুদ্ধের ব্যাপ্তি আরও বেড়ে যায় তাহলে কিন্তু এই দেশগুলো এইভাবেই ভাগ হয়ে যাবে এবং তাদের মধ্যে যে যার পক্ষে। এই যে চীনের ইনফরমেশনটা আপনাদের দিলাম, রাষ্ট্রপুঞ্জে চীনের এই বিবৃতিটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, ইরান ইসরায়েলের লড়াই থামার আপাতত কোনো ইঙ্গিত নেই, বরং ডিএসকেলেশন তো দূরের কথা, এসকেলেশনের দিকেই যাচ্ছে দুটো দেশ। ইরানের তেহরানে পরমাণু ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল, চুপ থাকেনি ইরানও। ইসরায়েলের বিভিন্ন এলাকা টার্গেট করে 100টি ড্রোন নিয়ে হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েল বনাম ইরানের এই যুদ্ধে সামরিক শক্তিতে কে এগিয়ে, এটা তো আসবেই। দেখুন যখন যুদ্ধ লাগে দুটো দেশের মধ্যে, যখন লড়াই চলে, তখন এটা একটা স্বাভাবিক কৌতূহল থাকে যে কে প্রিডমিনেন্ট শক্তি, কে কাকে ডমিনেট করছে। প্রথমে চোখ থাক ইরানের অস্ত্র ভাণ্ডারের দিকে। ইরানের সামরিক শক্তি দেখুন, ইরানের অন্যতম বড় শক্তি তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ক্রুজ মিসাইল। ফাতে, সাহাব এবং সিজিল সিরিজের ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলের যে কোনো শহরে হামলা চালাতে সক্ষম। কুদস ইয়া আলী, আবার বলছি কুদস ইয়া আলী ক্রুজ মিসাইল ইরানের অস্ত্র ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে সূত্রের দাবি। ইরানের হাতে হাজার হাজার ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল তৈরি রয়েছে। লেবাননের জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহ, ইয়েমেনের জঙ্গি গোষ্ঠী হুথি সহ একাধিক জঙ্গি সংগঠনকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করে ইরান। এবার দেখা যাক ইসরায়েলের অস্ত্র ভাণ্ডারে কি কি রয়েছে। দেখুন গ্রাফিক্সের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি ইসরায়েলের সামরিক শক্তি। মিসাইল প্রযুক্তি অত্যন্ত উন্নত এবং আধুনিক লং রেঞ্জ স্ট্র্যাটেজিক মিসাইল, ট্যাকটিক্যাল লয়টারিং অস্ত্র জেরিকো 3, সবচেয়ে শক্তিশালী দূরপাল্লার মিসাইল, পরমাণু অস্ত্র বহনেও সক্ষম জেরিকো 3, যা মধ্য ইউরোপ থেকে ভারত পর্যন্ত পৌঁছতে সক্ষম। দেলিলা এবং পপি টার্বো উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্রুজ মিসাইল সম্ভারে আছে। গ্যাব্রিয়েল লরা ক্ষেপণাস্ত্র। আপনাদের দেখালাম প্রথমে ইসরায়েল এবং তারপর ইরান, প্রথমে ইরান তারপর ইসরায়েল ক্ষেপণাস্ত্র, তাদের সামরিক শক্তি। বিগ বলে আপনাদের আবার দেখাবো। দেখুন
কার সামরিক শক্তি কেমন দেখুন, আমাদের বিগ বলের দিকে তাকান। ইরান ভার্সেস ইসরায়েল। ইসরায়েল দেখুন, বায়ুসেনা ইসরায়েল 241 ফাইটার, ইরানের হাতে রয়েছে 186 ফাইটার। এভাবেই যখন ভারত পাক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল আপনাদের আমরা দেখিয়েছিলাম। ইসরায়েলের হাতে দেখুন স্পেশাল মিশন এয়ারক্রাফট, ইসরায়েলের হাতে রয়েছে 23, ইরানের হাতে রয়েছে 10। নেক্সট প্লেট, ট্রেনার এয়ারক্রাফট, ইসরায়েলের হাতে রয়েছে 155, ইরানের হাতে রয়েছে 102। এটা হচ্ছে তুল্যমূল্য একটা আলোচনা চলছে, কার হাতে কত রয়েছে অস্ত্র সম্ভার। এরিয়াল ট্যাঙ্কার, ইসরায়েলের হাতে রয়েছে 14, ইরানের হাতে রয়েছে 7, মানে জাস্ট ডাবল রয়েছে ইসরায়েলের হাতে। তারপর হেলিকপ্টার, ইসরায়েলের হাতে রয়েছে 146, ইরানের হাতে রয়েছে 129। নেক্সট প্লেট, অ্যাটাক হেলিকপ্টার, মানে যেগুলো আক্রমণ শানাতে পারে, ইসরায়েলের হাতে রয়েছে 48, ইরানের হাতে রয়েছে 13। প্রতিটিতেই ইসরায়েল অস্ত্র সম্ভারে এগিয়ে, অন্তত সংখ্যার নিরিখে। এই কটাই আপনাদের দেখালাম। আর লাস্ট প্লেট রয়েছে আরও একটা, স্থল সেনা। দেখুন এটা ইসরায়েলের হাতে, আরেকবার চালাতে বলবো পিসিআরকে। স্থল সেনার যদি আরেকবার প্লেটটা চালানো যায়, সৈন্য 1,70,000, এটা হচ্ছে স্থলসেনার স্ট্রেংথ। ইরানের হাতে রয়েছে 6,10,000, এটা কিন্তু ইরানের অনেক বেশি। নেক্সট প্লেট, অনিয়মিত রিজার্ভ বাহিনী, ইসরায়েলের হাতে রয়েছে 4,65,000, ইরানের হাতে রয়েছে 3,50,000। আপনাদের আমরা দেখালাম ইসরায়েল এবং ইরানের হাতে সামরিক অস্ত্র সম্ভার কি কি রয়েছে। তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ কি দোরগোড়ায়? যুদ্ধ যে চলবেই সেই হুঙ্কার দিয়েই রেখেছেন ইরানের সুপ্রিম লিডার। আবার ইসরায়েলও নিজের অবস্থানে অনড়, বুঝিয়েই দিয়েছে যে যুদ্ধ চলবেই। দেখুন আলী খামেনি কি বলেছেন, দেখুন ইসরায়েলকে হামলার মারাত্মক ফল ভুগতে হবে। আলী খামেনি বলেছেন ইসরায়েলকে হামলার মারাত্মক ফল ভুগতে হবে, সুপ্রিম লিডার। এবার আমরা দেখব বেঞ্জামিন নেতানিয়াহু তিনি কি বলছেন। তার মানে আপাতত দুই পক্ষ, আপনাদের যেটা বারবার বলছিলাম যে দমার কোনো ব্যাপার নেই। ভারত অবশ্য, ভারতের সঙ্গে যখন নেতানিয়াহুর কথা হয়েছিল, ভারতের প্রধানমন্ত্রীকে যখন ফোন করা হয়েছিল নেতানিয়াহুর তরফে, তখন ভারত কিন্তু ডি-এসক্যালেশনের কথাই বলেছিল এবং নরেন্দ্র মোদী বলেই দিয়েছিলেন যত তাড়াতাড়ি এই এলাকায় শান্তি ফেরানো সম্ভব ভারত সেটাই কামনা করে। কিন্তু এখন বাস্তব পরিস্থিতি যা, শান্তি এখন সত্যি দূরস্থ। তেহরানের হামলার জবাব ইসরায়েলি সেনার, ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। মাঝ আকাশেই ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে দাবি ইসরায়েলের। মেডিকেল হস্টেলে বিমানের ভেঙে পড়া অংশ সরানোর কাজ শুরু হলো। ক্রেন এনে ভাঙা বিমানের অংশ সরানোর চেষ্টা চলছে। বিল্ডিংয়ের ছাদে এখনো আটকে বিমানের পিছনের দিকের অংশ। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH